ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর ইলেকশনে জিএস প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে যে মেয়েটি রিট করেছে তার নাম মনে আছে? বিএম ফাহমিদা আলম। সে বাম জোটের নেত্রী বা প্রার্থী। সে ফরহাদের বিরুদ্ধে প্রার্থিতা চ্যালেঞ্জ করেছে দুটি পয়েন্টে। এক, ৭২-এর সংবিধান অনুযায়ী সে ফরহাদ নির্বাচন করতে পারে না, কারণ ৭২ সংবিধানে ইসলামের নামে রাজনীতি করা নিষেধ। দুই, ফরহাদ ছাত্রলীগের নেতা, সেখান থেকে পদত্যাগ করেনি, এই কারণে সে নির্বাচন করতে পারবে না। আশ্চর্য ব্যাপার, সে চ্যালেঞ্জ করেছে ফরহাদের প্রার্থিতা, আর সুপ্রিম কোর্ট পুরো নির্বাচনে স্থগিত করে দিয়েছে। রহস্যটা কোথায়? ষড়যন্ত্রটা কোথায়? এক নম্বর রহস্য হলো, এই ফাহমিদা আলম ভয়ঙ্করভাবে ২৪ বিরোধী ছিল। কারণ ২১ জুলাই বিটিভি ভবন, তারপরে যে আপনার মেট্রো রেল যে হামলা করেছে, সেই কাঁচ ভাঙা ছবি দিয়ে পোস্ট করেছে সে। ওই যে বিপাশা হায়াত, শমী কায়সার, এরা বিটিভিতে গিয়ে কান্নাকাটি করেছে না যে আমাদের বিটিভির উপরে হামলা হয়েছে, অথচ তখন পর্যন্ত ৪৩ জন ছাত্র শহীদ হয়েছে, তাদের জন্য সে কাঁদল না। এই বিপাশা হায়াতও কাঁদল না। সেদিন এই ফাহমিদা আলম কাঁচের ছবি পোস্ট দিয়েছে, বিটিভির ভবনে হামলা হয়েছে। এক নাম্বার রহস্য, এই রহস্য বলছি। দ্বিতীয় রহস্য হলো, এই ফাহমিদা আলম জানে এই এস এম ফরহাদ আর ছাত্রলীগের এস এম ফরহাদ এক নয়। অর্থাৎ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল এস এম ফরহাদ, খাগড়িয়া যার বাড়ি। আর এই এস এম ও হলো এস এম ফরহাদ হোসেন। বুঝতে পারছেন? এই যে দেখেন, ২ এস এম ফরহাদ, দেখতে পাচ্ছেন? এই যে এটা হইল ছাত্রলীগের এস এম ফরহাদ, এস এম ফরহাদ হোসেন। ঠিক আছে? তার শিক্ষাবর্ষ ১৬-১৭, বিভাগ ফার্সি ভাষা সাহিত্য, হল কবি জসিমউদ্দিন হল, দায়িত্ব ২ সেপ্টেম্বর ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি স্বাক্ষরিত কবি জসিমউদ্দিন হল শাখা কমিটির এস এম ফরহাদ হোসেন সহসভাপতি। দেখতে পেরেছেন? এ হলো ছাত্রলীগের এস এম ফরহাদ। তারপরে যে শিবিরের এস এম ফরহাদ দেখেন, এ হোসান না, সে হলো এস এম ফরহাদ শিবিরের। তার সেশন ১৭-১৮, ছাত্রলীগের যে নেতা তার চাইতে ১ বছরের ছোট। শিক্ষা বিভাগ সমাজ কল্যাণ গবেষণা, আর ও হইল আরবি ফার্সি বিভাগ। হল কবি জসিমউদ্দিন হল, একই হল কিন্তু। দায়িত্ব ২৭ নভেম্বর ২০২২, কবি ঢাবি ছাত্রলীগ সভাপতি স্বাক্ষরিত সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউট শাখা কমিটিতে এস এম ফরহাদ যুগ্ম সাধারণ সম্পাদক দেখানো হয়েছে। বুঝছেন? এরপরে যে ফ্যাক্ট চেকের করার মাধ্যমে এই যে এস এম ফরহাদকেও দেখানো হয়েছে, এটা ভুল প্রমাণিত হয়েছে। মিথ্যা একটি ফটোশপ করে, এডিট করে একটি নোটিশ, আওয়ামী লীগের প্যাডের একটি নোটিশ বানানো হয়েছে বিতর্কিত করার জন্য। আর এটাকে খেয়াল করলে দেখবেন, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, ছাত্রফ্রন্ট, ছাত্রদল, এমনকি গণ অধিকার পরিষদ, সবাই এই ব্যাপারে একমত। অথচ ২৪-এর ইশতেহার পাঠ, ২৪-এর ইশতেহার কি? ৯ দফা। ২৪-এর ইশতেহারের প্রণেতা লেখক এই এস এম ফরহাদ। এই ব্যাপারে সবাই জানে, কিন্তু সবাই বোল্ডলি বলে না। এটা এখানে হলো তাদের সততার অভাব। যাই হোক, আমরা রহস্যের দ্বিতীয় স্তরে আসি। তো এস এম ফরহাদের এটা জানার পরেও এবিএম ফাহমিদা আলম তার প্রার্থিতা চ্যালেঞ্জ করেছেন। এবং আরেকটা ব্যাপার খেয়াল করলে দেখবেন,
ছাত্রলীগের সাদ্দামপন্থী নেত্রী শাহরিন অরনা, এ কিন্তু ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম ছিল না, তার পন্থী নেত্রী শাহরিন অরনা। নিজুম মজুমদার মূলত ফরহাদের বিরুদ্ধে রিট করিয়েছে এই এবিএম ফাহমিদা আলমকে দিয়ে, এবং আরেকজন শাহরিনা অরনা, আরেকজন হলো তার তাহসিন হাবিবুল। এরাই ওই যে ব্যারিস্টার ফুয়াদ একটা কথা বলে না, এই যে আওয়ামী লীগ টাকা ছাড়ছে, এস আলম শেখ হাসিনাকে ২৫-২.৫ কোটি টাকা ইন্ডিয়াতে দিয়ে এসেছে। এখন টাকা পকেটে আসলে ভাই গরম আছে না একটা টাকা। দেখেন সব কিছুর সাথে কিন্তু একটা ঘটনার মিল আছে। এই যে শিবিরের বিরুদ্ধে রিট করা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ইলেকশন বন্ধ হয়ে যাওয়ার পথে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের করুণ অবস্থা, প্রায় বন্ধ, কৃষি বিশ্ববিদ্যালয়ে গোলযোগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গোলযোগ, টাকা আসার পরে কিন্তু এগুলো হচ্ছে। তারপরে মঞ্জুরুল আলম পান্না সাংবাদিকদের গোল টেবিল বৈঠক, যেখান থেকে লতিফ সিদ্দিকী অ্যারেস্ট হয়েছে, শেখ হাসিনার এস আলমের টাকা দিয়ে আসার পরে, তারপরে ওয়াকারের প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ, এই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ, রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ, সব কিন্তু টাকার গরমে, কিন্তু এই গরমের উত্তাপে সব ধরতেছে। ঠিক এই শাহরিন আলম, অর্নি, তারপরে তাহসিন হাবিব, সব শেখ হাসিনার টাকায় রিট চ্যালেঞ্জ করা, বিশ্ববিদ্যালয়গুলো উত্তপ্ত করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এই জিনিসটি প্রমাণ করা, ইউনূস পারছে না, ব্যর্থ হচ্ছে, এই জিনিসটি প্রমাণ করা। ওয়াকারদের পকেটে যখন টাকা ঢুকছে, ওয়াকাররা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। ওয়াকার, আবার বলি, তোর মানুষ মারা ছাড়া, কারণ তুই তো আওয়ামী লীগের রক্ত, মানুষ মারা ছাড়া তোর আর কোনো যোগ্যতা নাই। ধর ইউনূসকে তুই সরিয়ে দিয়েছিস, ক্ষমতা নিয়েছিস, তারপরও আমি এই কথা বলতে পারবো, আমার সাহস আছে, কারণ আমি চাই তোর গুলিতে যদি পরবর্তীতে ২৪ উদ্ধারে কারোর জীবন যায়, সেটা আমার যাক, কারণ তুই আমাদের অবৈধ কামলা। আমরা চাই না তোকে, তারপরে তুই এখানে বসে আছিস। আমরা চাই না তোকে, কারণ শেখ হাসিনার মতো একটা খুনি তোর নিয়োগ দিয়েছে। আমরা চাই না তোকে, কারণ সুপ্পর মতো একটা অপরাধী, চোর, দুর্নীতির দায়ে অভিযুক্ত, ব্যাংক লুটের সহযোগী তোর বস। সুতরাং ইউ আর নট আওয়ার আর্মি চিফ, ইউ আর নট আর্মি চিফ অফ বাংলাদেশ, ইউ আর নট ওবি টু বাংলাদেশ। বাংলাদেশের প্রতি তোমার আনুগত্য নাই যতটা না ভারতের প্রতি আছে। ২৪-এর পরে কোনো আওয়ামী লীগ নেতাকে সেনাবাহিনী এত পিটাই নাই, নুরুকে যে পিটাইছে। রহস্য এখানে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।